শহীদ ওসমান হাদির মৃত্যু ঘিরে দর্শক এই মুহূর্তে ওসমান হাদিরকে যেই গুলির কারণেই ওসমান হাদির মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন, তারই প্রতিবাদে শাহবাগে কিন্তু এই মুহূর্তে আজও কিন্তু চলছে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ। আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন যারা ছাত্র জনতা রয়েছেন। এই মুহূর্তে রাজধানীর ৩৬ জুলাই যেই ৩৬ জুলাই স্তম্ভের সামনে এবং শাহবাগ মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ছাত্র জনতা, যারা শহীদ ওসমান হাদির এই মৃত্যুর তারা বিচার চান, সেই দাবিতে কিন্তু আজও কিন্তু উত্তাল রয়েছে রাজধানীর শাহবাগ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি তাকে যে গুলি করে হত্যা করা হয়েছে সেই কারণেই কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। আজও রাজধানীর শাহবাগ উত্তাল রয়েছে। দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 9:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ ওসমান হাদি। এর পরেই জানানো হয়েছে যে আজকে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে তার মরদেহ এবং আগামীকাল জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউতে তার এই নামাজের জানাজা তার অনুষ্ঠিত হবে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ছাত্র জনতা। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশ চলছে রাজধানীর শাহবাগ সহ বাইতুল মোকাররমে কিন্তু বিক্ষোভ হয়েছে। বাইতুল মোকাররমে কিন্তু বিক্ষোভ চলছে। ঢাকা ৮ আসনে তিনি এমপি স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন এবং নির্বাচনী প্রচারণা তিনি করছেন। নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং গুলির পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার পরে কিন্তু তাকে এভার কেয়ারে নেওয়া হয়। এভার কেয়ার থেকে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাত 9:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এরই প্রতিবাদে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু সারা দেশব্যাপী ছাত্র জনতা তার এই হত্যার জন্য বিচারের দাবি করছে। আজকেও কিন্তু রাজধানীর শাহবাগ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল হচ্ছে। বাইতুল মোকাররমেও কিন্তু বিক্ষোভ মিছিল হয়েছে এবং আজকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগে এই মুহূর্তে উত্তাল রয়েছে তার এই হত্যার বিচারের দাবি করছেন ছাত্র জনতা। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজকে শুক্রবার আজকে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। গতকাল 9:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত 1টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল 3:50 শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা 6:05 ঢাকার 6:05 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে সকাল 10টায় সিঙ্গাপুরের ঐতিহাসিক দ্য আঙ্গুলিয়া মসজিদে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে তার দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরীক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। দর্শক আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি।
শহীদ ওসমান হাদি ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার অর্থাৎ 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত 9:45টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগে আজও শহীদ ওসমান হাদির মৃত্যুর জন্য হত্যার বিচারের দাবি করছেন ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আমাদের এই সংগ্রামের পক্ষে বিচ্ছিন্ন করতে না পারে আরেকটি কথা বলতে চাই, আপনি না জানেন ঠিক আমাদের কারণে আজকে বাংলাদেশে স্বাধীনতা আজকে বিলুপ্ত হয়েছিল। বাংলাদেশে কিন্তু লিখতে বলেছে যারা দোষারটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, শহীদ শরীফ ওসমান হাদি দেশি বিদেশি হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা 7 দিনের লড়াই শেষে নিতর দেহে বাংলাদেশে ফিরছেন। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র তার লাল সবুজের কফিন যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতি, তবে রেখে গেলেন সাহস, প্রতিবাদ আর বিদ্রোহের মতো কিছু শব্দ। লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার অর্থাৎ আজ দুপুরে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, হারাম খাইয়া আমি অত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। যদিও গুলিবিদ্ধ হওয়ার আগেই এমন মন্তব্য করেছিলেন জুলাইয়ের অন্যতম নায়ক শহীদ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাদির মরদেহ দেশে পৌঁছাবে বাংলাদেশ সময় সন্ধ্যায়। স্থানীয় সময় বিকেল 3:50 হাদির লাশবাহী ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যার পর অবতরণের কথা রয়েছে। শনিবার জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শহীদ ওসমান হাদি। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজও কিন্তু রাজধানীর শাহবাগ তার এই হত্যার বিচারের দাবিতে কিন্তু উত্তাল রয়েছে। ছাত্র জনতা তার হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আগামীকাল বাদজুহর মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির দ্বিতীয় জানাজা, অর্থাৎ প্রথম জানাজা হয়েছে সিঙ্গাপুরে, দ্বিতীয় জানাজা হবে বাংলাদেশের রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এরপরই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
ওসমান হাদির বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে। শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ছাত্র জনতা রাজধানীর শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিতি অঙ্কন করছেন, গ্রাফিতি আঁকছেন তার হত্যার বিচারের দাবিতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা। কানায় কানায় পূর্ণ হয়েছে রাজধানীর শাহবাগ মোড়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি করছেন ছাত্র জনতা। রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে বাদ জুমার পরে কিন্তু বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ হচ্ছে। সেই লক্ষ্যে রাজধানীর শাহবাগেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রাফিতি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ছাত্র জনতা রাজধানীর শাহবাগে এসে প্রতিবাদ জানাচ্ছেন। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি করছেন তারা। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।